স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। সংস্কার ছাড়া কোনো গতি নেই এমন মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও সংস্কার পরিবর্তন করতে পারবে না। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। রিকনস্ট্রাকশন বলি, তারপর রিফর্ম বলি, যেটাই বলি না কেন, এই সিস্টেমটা ভাঙতে হবে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান এবং পর্যটন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। সোমবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ নেওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বলেন, হাসান আরিফ তার দায়িত্ব পালনে ছিলেন নিষ্ঠাবান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের সংস্কারের পাশাপাশি কাজকে গতিশীল করেছিলেন তিনি। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞা সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। স্যারের যে দিক নির্দেশনা, যে আদেশ নির্দেশ দিয়ে গেছেন, আমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বলছি যে আমরা চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব আমরা সেই নির্দেশনাগুলো প্রতিপালন করতে। রাজধানীর পল্টনে যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি কামাল আশরাফ খানকে হাজির করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়াও এদিন আদালতে হাজির করা প্রত্যেক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে আসামিদের ভূমিকা রয়েছে। আজকে মোট 9 জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আব্দুল আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ি থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় এবং নৈতিকতা দল। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, জেরার সময় অভিযোগ অস্বীকার করেছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম আসার পর থেকেই তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, গেল বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। যদিও খবরটি সামনে আসে রবিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরই মধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন টিউলিপকে। in her role as the Treasury's economic secretary. দ্য সানডে টাইমস জানাচ্ছে, জিজ্ঞাসাবাদে অংশ নিতে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দলের এক প্রতিনিধির সাথে বৈঠক করতে সম্মত হন টিউলিপ সিদ্দিক। পরে ওই কর্মকর্তা তার কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদে টিউলিপ অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র। যদিও এটি আনুষ্ঠানিক কোনো তদন্তের অংশ ছিল কিনা তা নিশ্চিত করেনি ব্রিটিশ সরকার। আর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে
42 বছরের টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে রয়েছেন। 2013 সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেন বলে অভিযোগ রয়েছে। সে সময় ব্রিটেনের সরকারি কোনো দায়িত্বে না থাকলেও লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ রয়েছে প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখানো হয়, যা থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন টিউলিপ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। পৌষে সারা দেশেই জেকে বসতে শুরু করেছে শীত। বৃষ্টির মতো রাতভর ছড়েছে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। পৌষের শুরু থেকে হাড় কাঁপুনের শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছেন শ্রমজীবী এবং দিনমজুরেরা। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতই তো হাত মাত কালি যাচ্ছে, শীতই কাজ করা যাচ্ছে না। আমাদের বাচ্চার ডায়রিয়া হয়েছে, সকালে ডাক্তার দেখাইছি, দেখিয়ে স্যালাইন দিয়েছে, দিয়ে দেখা যাক কি হয়। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।